নমস্কার, আমি প্রমাশ্রী আবার চলে এসেছি নতুন পর্ব, নতুন কবিতা আর নতুন সব আবৃত্তিকারদের নিয়ে। আমাদের আজকের নতুন আবৃত্তিকারদের সাথে তো পরিচয় করেই নেব। তার আগে প্রথমেই আজকে পরিচিত হয়ে নিই আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে। প্রথমেই রয়েছেন সুদীপ্তা ভট্টাচার্য, নমস্কার। তার পাশেই রয়েছেন অতনু চৌধুরী, নমস্কার। তার পাশেই রয়েছেন অতসী দাশগুপ্ত, নমস্কার। আপনাদের আবার আমাদের এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলো মনে করিয়ে দিই। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, থার্ড রাউন্ড সেই মজার আর একটু একটু কঠিন রাউন্ডটা চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। দেরি করব না আর, ডেকে নেব আমাদের আজকের প্রথম প্রতিযোগীকে, অরিন্দম সিনহা। চলে এসো অরিন্দম। অরিন্দম কোথার থেকে এসেছো? আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ গেট নাম্বার 2 থেকে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। কোন স্কুল? ডন বস্কো স্কুল। আচ্ছা, তোমার এখানে এসে কেমন লাগছে? এখানে ভাল লাগছে। ভাল লাগছে। এই প্রথম নিশ্চয়ই কোনো রিয়েলিটি শোতে? হ্যাঁ। আর আবৃত্তির রিয়েলিটি শো তো প্রথমবার নাকি? হ্যাঁ, নিশ্চয়ই প্রথমবার তো হবেই, কারণ প্রথম কোনো টিভি চ্যানেল কিন্তু আবৃত্তির রিয়েলিটি শো করছে। তাহলে নিশ্চয়ই অনেক নতুন নতুন কবিতার ঝুলি নিয়ে এসেছো আজকে। হ্যাঁ, শুরু করো তোমার প্রথম কবিতা। ঠিক আছে। আমরাও শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কবি রানী। ঘোমটা পরা কাডের ঘরের বউ তুমি ভাই, সন্ধ্যা তারা তোমার চোখে দৃষ্টি জাগে, হারানো কোন মুখের পাড়া। সাঝে প্রদীপ আঁচল ছেপে বধূর পথে চাইতে বেঁকে, চাউনি টিকার উচ্ছে কেঁপে, রোজ সাজে ভাই এমনি ধারা। কার হারানো বধূ তুমি, অস্ত পথে মৌন মুখে, ঘনাও সাজে ঘরের মায়া, গৃহহীনের শূন্য বুকে এ যে নিতই আসা যাওয়া। এমন করুণ মলিন চাওয়া, কার তরে হায় আকাশ বধূ, তুমিও কি আজ প্রিয় হারা। ধন্যবাদ। বাহ অরিন্দম, খুব সুন্দর। বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। হ্যাঁ। এখন ডেকে নেব রায়ানশী পালকে। চলে এসো রায়ানশী। রায়ানশী কোথার থেকে এসেছো? আমি শিলিগুড়ি রবীন্দ্রনাথ থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 5। কোন স্কুল? নির্মলা কনভেন্ট স্কুল। কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো। ভয় লাগছে না তো? না, ভয় লাগবেই না, তোমরা তো করে অভ্যস্ত, তাই না? নিশ্চয়ই এরকম অনেক প্রতিযোগিতায় তুমি নাম দিয়েছো। হ্যাঁ। কিন্তু রিয়েলিটি শো তো এই প্রথমবার। না, রিয়েলিটি শো আমি আগের বারও করেছিলাম। আচ্ছা, আগে করেছো, ঠিক আছে। শুরু করো তোমার প্রথম কবিতা। কবি সুকুমার রায়ের লেখা নিঃস্বার্থ। গোপালটা কি হিংসুটে মা, খাবার দিলেন ভাগ করে, বললে না কো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাইমা যে মেঠাই দিলেন, 2 ভাইতে খাও বলে, 10টি ছিল, একটি তাহার চাকতি দিলেন ফাও বলে। আর যে 9টি ভাগ করে তাই 3টে দিলেন গোপালকে, তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগে চোখ রাখে। বুঝিয়ে বলি কাঁদিস কেন, তুই যে নেহাত কনিষ্ঠ, বয়স বুঝে সামলে খাবি, তা নইলে হয় অনিষ্ট। 3টি বছর তফাৎ মোদে, জায়দা হিসাব গুনতি তাই, মোদ্দা আমার 6খানি হয়, 3 বছরে 3টি পাই। তাও মানে না, কি বলে কাঁদে স্বার্থপরের শয়তানি, শেষটা আমার মিঠাইগুলো খেতেই হলো সবখানি। ধন্যবাদ। তাহলে সব মিঠাইগুলো খেতেই হলো? হ্যাঁ। কেমন লাগে মিষ্টি খেতে? কেমন লাগে? মানে অত বেশিও ভালো না, অত মানে বেশি তুমি খারাপ। ঝাল পছন্দ করো তাই হ্যাঁ। তো? আচ্ছা, মিষ্টি অল্প অল্প খাওয়া হয়? হ্যাঁ।
আচ্ছা, ঠিক আছে, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। থ্যাংক ইউ। এখন ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগিনী বিনিতা কুণ্ডুকে। চলে এসো বিনিতা। বিনিতা, কোথা থেকে এসেছো? শিলিগুড়ির শক্তিগড় থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 4, কোন স্কুল? এনজিপি রেলওয়ে গার্লস হাই স্কুল। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। ভয় লাগছে না নিশ্চয়ই? না। ভয় নেই, একদম না, তাই তো? না। ঠিক আছে, নিশ্চয়ই অনেক নতুন নতুন কবিতা শোনাবে তুমি আমাদের হ্যাঁ। আজকে। শুরু করো তোমার প্রথম কবিতা। রুমির ইচ্ছা, কবি নরেশ গুহ। আমি যদি হই ফুল, হই ঝুটি বুলবুল হাঁস, মৌমাছি হই একরাশ, তবে আমি উড়ে যাই, বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত, দুপুরের ভূগোলে ক্লাস, তবে আমি টুপ টুপ নীল নদী ডি ডুব রোজ, পায় না আমার কেউ খোঁজ, তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া ঘুরে, মধু এনে দিই এক ভোজ, হোক আমার এলো চুল, তবু আমি হই ফুল লাল, ভরে দিই ডালিমের ডাল, ঘড়িতে দুপুর বাজে, বাবা ডুবে যান কাজে, তবু আর ফুরোয় না আমার সকাল। ধন্যবাদ। বিনিতা, তুমি কবিতায় লাল ফুল হয়েছো, কিন্তু আজকে তো তুমি একটা বেশ সুন্দর পিঙ্ক ফুল হয়ে এসছো, তাই না? অনেক ফুল আছে তোমার জামা, আমি বসে বসে দেখছিলাম, তাই বেশ সুন্দর জামাটা। কে দিয়েছে? মা। মাই রেডি করে দিয়েছে আজকে নিশ্চয়ই পুরোপুরি। পিছনে একটা সুন্দর বউ লাগিয়েছো আবার ম্যাচিং করে, আর তোমার জামাতে অনেকগুলো ফুল আছে, মানে তোমার ফুল খুব ভালো লাগে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বসে পড়ো গিয়ে। আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো। ওদের মধ্যে কিন্তু বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দেখছেন তো আপনারা? আপনারা জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। আপনারা কমেন্ট করুন। আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখানে জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে, উৎসাহিত করুন ওদের আরও। তাহলে আমরা শুরু করি আমাদের সেকেন্ড রাউন্ড, বিচারকের পছন্দের কবিতা। ডেকে নেব অরিন্দমকে। চলে এসো অরিন্দম। অরিন্দমকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। অরিন্দম, হ্যাঁ, কবিতা চর্চা কবে থেকে করছো? এই যে 2 সাল আগে থেকে। 2 সাল আগে হ্যাঁ, থেকে? 2-3 সাল। আচ্ছা, তুমি কবিদের তো কবিতা পড়ছো, লিখছো এবং শিখছো, তাই তো? হ্যাঁ। আর তুমি কাজী নজরুলের কবিতা জানো? সুকুমার রায়? সুকুমার রায়ের না। জানো না? না। আচ্ছা, তাহলে তুমি আজকে একটা এমনি রবীন্দ্রনাথের কবিতা শোনাও তো। ঠিক আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা 2 পারেরই সাথে, আধেক কথা দিনের বেলায়, আধেক কথা রাতে, যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইটে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ, নাম জানি নে, গ্রাম জানি নে, অদ্ভুতের এক শেষ। জলের উপর ঝলমল টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন, হাততালিয়ার হাসি। নিচে তলায় তলিয়ে যেঠায় গেছে ঘাটের ধাপ, সেইখানিতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু,
আর এক ধারে বালুর চরে রৌদ্র করে ঢু ঢু। দিনের বেলায় যাওয়া আসা, রাত্রি রে ঠমঠম, ভাঙার পানি চেয়ে চেয়ে করবে গা ছমছম। ধন্যবাদ। আচ্ছা অরিন্দম, তুমি তো বললে তুমি আবৃত্তি শেখো, তাই তো? হ্যাঁ। আর এটা ছাড়া আর কি কি শেখো? আবৃত্তি শিখি, আর্ট শিখতাম। আচ্ছা, শিখতে এখন আর শেখো না? না, মানে একটু টাইমেরই হচ্ছে, সময়ের হ্যাঁ। অভাব হচ্ছে খুব। তোমরা তো খুব ব্যস্ত এখন, ইঁদুর হ্যাঁ। দৌড়ে দৌড়াতে হয় সবসময়, তাই হ্যাঁ। তো? আর আর এই যে নাচ শিখতাম ইউটিউব থেকে, আচ্ছা কিন্তু ওটারও একটু টাইম বের করতে পারছি না। আচ্ছা, এর মধ্যে তোমার আবৃত্তিটা করতে বেশ ভালো লাগে, তাই তো? হ্যাঁ। সেই জন্য এটা এখনো চালিয়ে যাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে, বসে পড়ো গিয়ে তুমি। ঠিক আছে। এখন ডেকে নেব রায়ানশীকে। চলে এসো রায়ানশী। রায়ানশীকে প্রশ্ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। রায়ানশী, তোমার নামটা খুব সুন্দর, আর তুমি মিষ্টি না খেলেও কিন্তু তুমি খুব মিষ্টি। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি তোমার নামের মানে জানো? মানে আগে জানতাম, এখন ভুলে কি গেছি জানছো? actually। একটু মনে করে দেখো তো, জানো নাকি? আমার যত সম্ভব মনে হচ্ছে ফুল একটা। আচ্ছা, নামের মানেটা কিন্তু জানতে হবে, তাই না? আচ্ছা, এবার তুমি তো কবিতা পড়ো, হ্যাঁ ভালোবাসো, হ্যাঁ তুমি শেখো নিশ্চয়ই। হ্যাঁ তো শেখার বাইরেও কবিতা পড়ো? হ্যাঁ পড়ি। কার কার কবিতা পড়ো? রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য ইত্যাদি। তাই ছন্দের কবিতাও পড়ো? হ্যাঁ, কার কার পড়ো ছন্দের কবিতা? ছন্দের কবিতা হচ্ছে ভবানী প্রসাদ মজুমদার, তারপরে হচ্ছে অপূর্ব দত্ত, বাহ। আর খুব সুকুমার ভালো। রায়েরও মনে হয়। আচ্ছা আচ্ছা, তুমি সুকান্তর একটা কবিতা বলো। ঠিক আছে। সুকান্ত ভট্টাচার্যের লেখা সুচিকিৎসা। বর্দিনাথের সর্দি হলো, কলকাতাতে গিয়ে আচ্ছা করে জোলাপ নিল নস্যি নাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে, বড়ই কঠিন ব্যায়ামও, এসব কি সুচিকিৎসা? আরে আরে রামো, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, কঠিন কি না, আসল কি বা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানে তো থাকুক, আইস ব্যাগটা মাথায় রেখে একটা দিন তো থাকুক। ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরে তো দেখব রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বর্দিনাথ অবাক হলো ভারী, সর্দি হলেই এমন ধরো, ধন্য ডাক্তারি। ধন্যবাদ। আচ্ছা, তুমি আবৃত্তি তো শেখো বললে, এর বাইরে আর কি কি শেখো? আমি নাচ শিখি, ড্রয়িং শিখি, আর এই আবৃত্তিটা শিখি। আচ্ছা, কোনটা করতে সব থেকে বেশি ভালো লাগে? আবৃত্তি। আবৃত্তি করতেই বেশি ভালো লাগে, তাই না? আর নাচ, কি নাচ শেখো? নাচ হচ্ছে আমি কত্থক শিখি, ফোক শিখি, আর রবীন্দ্র নৃত্য শিখি। মানে তুমি খুব সুন্দর তোমার জীবনের থেকে সময় বের করে তুমি সব কিছু এখনো শেখা চালিয়ে যাচ্ছ, তাই হ্যাঁ। তো? বাহ, বেশ ভালো। ঠিক আছে, বসে পড়ো তোমার জায়গায় গিয়ে। ঠিক আছে। এবার ডেকে নেব বিনীতাকে। চলে এসো বিনীতা। বিনীতাকে প্রশ্ন করবেন বিচারক সুদীপ্তা ভট্টাচার্য। আচ্ছা বিনীতা, তুমি আবৃত্তি ছাড়া আর কি কি শেখো? আমি স্কাউটিং শিখি, স্কাউটিং শেখো, আর্ট। আর ড্রয়িং তো শিখতাম, ম্যামের এখন টাইম নাই। আচ্ছা, তুমি যেন বললে কোন ক্লাসে পড়ো? 4। 4-এ পড়ো। স্কাউটিংয়ে তোমাদের কি কি শেখানো হয়? দড়ি বাঁধানো, তারপর অ্যাক্টিভিটি হয়, তারপর অ্যাক্টিভিটি মানেই তো কাজকর্ম। হ্যাঁ হ্যাঁ, আর দড়ি বাঁধা হয়। তোমরা কি স্কাউটিংয়ে আবৃত্তি, নাচ এগুলো করো? হ্যাঁ। তুমি কার কার কবিতা করতে ভালোবাসো? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের, আর কাজী নজরুল ইসলামের, সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা, সুকান্ত ভট্টাচার্যেরই একটা কবিতা করে শোনাও। আচ্ছা। ব্ল্যাক মার্কেট, কবি সুকান্ত ভট্টাচার্য।
হাত করে মহাজন, হাত করে জোরদার, ব্ল্যাক মার্কেট করে ধনীরাম পোদ্দার। গরিব চাষিকে মেরে হাত খানা পাকালো, বালিগঞ্জেতে বাড়ি খান ছয় হাঁকালো। কেউ নেই ত্রিভুবনে, নেই কিছু অভাব, তবু ছাড়লো না তার লোক মারা স্বভাব। একা থাকে তাই হরি চাকরটা লক্ষ্মী, ত্রিশি মারা মারায় না তাই কাক পক্ষী। বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না, হরি বাজার করে সেই করে রান্না। এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল, হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল। বললেন চাকরকে, কিরে বেটা কি ব্যাপার, এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার? আলু 3 টাকা সে, পটল 15 আনা, ভেবেছিস বাজারে কিছু বুঝি নেই জানা? রোজ রোজ চুরি তোর, হতভাগা বজ্জাত, হাসছিস? এক্ষুনি ভেঙে দেব সব দাঁত। খানিকটা চুপ করে বলল চাকর হরি, আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি। ধন্যবাদ। আচ্ছা বিনিতা, আমাদের 2টো রাউন্ড তো শেষ হলো, তাই তো? এখন কি একটা বিরতি নেওয়া যায়? হ্যাঁ, বিরতি নিয়ে নিই না তাহলে? আমরা তাহলে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। আপনাদের মনে আছে তো কি করতে হবে এই বিরতিতে? আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখানে আপনারা কমেন্ট করুন, জানান বিনিতাদের কবিতা কেমন লাগছে, তাই তো? আপনারা কমেন্ট করুন। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পত্তরে, শীতের ভোরে সত্তরে। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করি তোমার সঙ্গে পারবো না। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো
0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, শচীন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত। দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। ফিরে এসেছি বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আমাদের এখন শুরু হবে সেই মজার 3rd রাউন্ডটা, আর রাউন্ডটা কিন্তু বেশ কঠিনও। আমার হাতে আছে একটা পাত্র, এই পাত্রে আছে বেশ কিছু চিরকুট, তাতে লেখা আছে একটা করে লাইন। আমাদের একজন করে প্রতিযোগী নিয়ে আসবে, তারা একটা করে চিরকুট তুলে নেবে। তারপরে আমি দেখে নেব সেখানে কি লাইন লেখা আছে, বিচারকেরা প্রশ্ন করবেন তাদের, আর তারপরেই তারা আমাদের শোনাবে তাদের কবিতা। তাহলে ডেকে নিচ্ছি অরিন্দমকে। চলে এসো অরিন্দম। দেখো তো কি আছে, একটা চিরকুট তুলে নাও। দেখো, কোন ঘর ছাড়া। অরিন্দমের চিরকুটে আছে কোন ঘর ছাড়া। অরিন্দমকে প্রশ্ন করবেন বিচারক অতসী দাশগুপ্ত। অরিন্দম, হ্যাঁ, তোমার প্রিয় কবি কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ভালোবাসো? হ্যাঁ, সবারই প্রিয় কবি, কারণ উনি তো বিশ্বকবি, তাই না? হ্যাঁ। এছাড়াও তুমি কার কার কবিতা পড়ো? কবি কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, অতুল প্রসাদ সেন। আচ্ছা, যে লাইনটা তুমি পেলে সেটা কোন কবিতার লাইন? কবি রাজভিকারী। কবির নাম বলো। হ্যাঁ, কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, তো এটা তোমার জানা তো? হ্যাঁ। পারবে বলতে? হ্যাঁ। আচ্ছা, বলো। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা রাজভিকারী। কোন ঘর ছাড়া বিবাগীর বাসি শুনে উঠেছিলে জাগি, ওগো চিরবৈরাগী। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন টাগি, ওগো চিরবৈরাগী। ছিলে ঘুম ঘরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল। ফেরে পটে ফটে ক্ষুধাটুর সাথে ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চিরবৈরাগী। ধন্যবাদ। বাহ, বেশ সুন্দর সুন্দর কবিতা শোনালে তুমি আমাদের আজকে। এখন বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। হ্যাঁ। এখন ডেকে নেব রায়ানশী পালকে। চলে এসো রায়ানশী। দেখো তো একটা চিরকুট তুলে নাও, কি আছে? বাংলা টাংলা। রায়ানশীর চিরকুটে আছে বাংলা টাংলা। রায়ানশীকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী। রায়ানশী, তোমার নামের তো তুমি মানে ভুলে গেছো, তাই না? অর্থটা ভুলে গেছো না? হ্যাঁ। তুমি লোক নৃত্য করো, কোন গানটা করো?
আমি খেজুর গাছে হাড়ি বাঁধন মন করেছি, রঙ্গিলা রঙ্গিলা মন করেছি। মানে আমি এবারই ফার্স্ট দিলাম, তো এই দুটো গানই শেখা হয়েছে আমার। বাহ, ওটা কি গান শিখেছো না না, নাচ? নাচে। নাচে, বাহ, খুব ভালো। তোমার যে লাইনটা এসছে কবিতার, সেই কবিতার লাইনটা কার লেখা? কবি অপূর্ব দত্ত। অপূর্ব দত্ত। কবিতার নামটা মনে আছে? বাংলা টাংলা। বাংলা টাংলা, একটু শোনাও তো। কবি অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল খন পেপারে কত নম্বর পেলে। হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্স ড্যাড নট সো ফেয়ার, only 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, ঠিক আছে, খুব ভালো বলেছো। আচ্ছা, তোমার বাংলা কেমন লাগে? ভালো লাগে। ভালোই লাগে না? তুমি তো বাংলাকে ভালোবাসো, বাংলা কবিতা পড়ো, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নেব বিনীতাকে। চলে এসো বিনীতা। দেখো তো বিনীতা, একটা চিরকুট তুলে নাও, কি আছে দেখো তোমার ভাগ্যে। কি আছে বলো দেখে, কি আছে? রং লেগেছে লিচুর গায়ে। বিনীতাকে প্রশ্ন করবেন বিচারক সুদীপ্তা ভট্টাচার্য। আচ্ছা বিনীতা, তুমি লিচু খেতে ভালোবাসো? হ্যাঁ। তোমার এই কবিতাটা শুনেছো আগে কোনোদিন, রং লেগেছে লিচুর গায়ে? না, যখন আমি পার্টিসিপেট করেছিলাম তখন এই কবিতাটা করেছিলাম, তো তখনই জানতে পেরেছি। আচ্ছা, তুমি আরেকবারও এই কবিতাটা করেছো। বলো তো কবিতাটা কার লেখা? মনোরঞ্জন পুরকাইতে, রবীন্দ্রনাথ। আচ্ছা, শোনাও তাহলে। মনোরঞ্জন পুরকাইতে, রবীন্দ্রনাথ। রং লেগেছে লিচুর গায়ে, রং লেগেছে আমি। মালদা থেকে আসলো চিঠি, মিষ্টি রঙিন খামে। লিখতে হবে একটা কিছু, বিষয় রবীন্দ্রনাথ। কি লিখবো পাই না ভেবে, ওথাল পাতাল রাত। কি লিখবো তাকে নিয়ে, কি লিখবো কি যে। খুব ধন্যবাদ। বিনীতার কবিতাটা আমরা অন্য একদিন পুরোটা শুনবো, তাই তো? ঠিক আছে, বসে পড়ো এখন তোমার জায়গায় গিয়ে। আমাদের 3টে রাউন্ড শেষ, এবার আজকের ফলাফল জেনে নেওয়ার পালা। আমরা জেনে নেব বিচারকদের কাছ থেকে আজকের ফলাফল। তার আগে আপনাদের জানাই যে আমাদের প্রতিযোগিতার তো কিছু নিয়ম থাকে, সেই মতোই একজনকে আজকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। সেটা কে, বিচারকরা সেটা জানিয়ে দেবেন, তারা সমগ্র মূল্যায়নটাও করবেন। কিন্তু আপনাদের কিন্তু একটা কাজ আছে, যাকে আমরা বিদায় জানাবো তাকে কিন্তু আপনারা ফিরিয়ে আনতেই পারেন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে। আপনারা কমেন্ট করুন, আমাদের ফেসবুক পেজে অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখানে জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। বিচারকদের বিচারের জন্য কিছুটা সময় চেয়ে নিচ্ছি।
আমরা জেনে নেব আজকের ফলাফল। আমরা চলে যাব বিচারক অতনু চৌধুরীর কাছে। প্রমা যেই কথাটা বলছিল আমাদের উপস্থাপিকা, যে আজকে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তিনজন আমাদের কম্পিটিটর, সেটা হচ্ছে অরিন্দম সিনহা, রায়ানশী পাল এবং বিনীতা কুণ্ডু। হ্যাঁ, সত্যি ভালো করেছে, কিন্তু তুল্যমূল্য বিচার তো করতে হয়। আমরা আজকে যেটা দেখেছি সেটা হচ্ছে পার্টিসিপেন্টসদের, যারা প্রতিযোগিনী, তাদের কণ্ঠটা কেমন, তারা মাইকটা ঠিকমতো ধরতে পারছে কিনা, মাইক্রোফোনটা, এবং যে কবিতাটা বলছে তার ছন্দটা ঠিক আছে কিনা। আমরা দেখেছি যে এর উচ্চারণটা, এই উচ্চারণে কিন্তু অনেকে পিছিয়ে যায় এবং পিছিয়ে গেছেও। আর উচ্চারণের পর কবিতাটা বুঝেছে কিনা, কবিতা বলছে, কবির নাম বলছে, কবিতার নাম বলছে, কিন্তু কবিতাটা যখন বলা শুরু করলো মনে হয় যে কবিতাটার অর্থটাই বোঝেনি। এই বোধের জায়গাটা অনেকের কম বেশি আছে। আর কবিতা মাঝে মাঝে স্পিড লুজ করে, যেটাকে আমরা বলি কবিতার গতি, একটা নির্দিষ্ট গতিতে যাবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার এই রিয়েলিটি শোতে, সেটা হচ্ছে কবিতা বাছাই। অনেকে কবিতা বাছাই যেটা করছে সেটা একটু আকর্ষণীয় কবিতা হলে যেমন দর্শকরাও খুশি হবেন এবং কবিতার গুরুত্বটা তার কাছেও যেমন হবে, বিচারকদেরও বিচার করতে সুবিধা, সেটা হচ্ছে আকর্ষণীয় কবিতাগুলো একটু বেছে নেওয়া। তাই জন্য কবিতা বাছাইটা একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার। তা যাই হোক, আজকে আমরা পরের রাউন্ডে যারা যাবে, পরের মানে এপিসোডে যারা যাবে, তাদের নাম ঘোষণা করছি। রায়ানশী পাল যাবে এবং বিনীতা কুণ্ডু যাবে, এই দুজন যাবে। আজকে আমরা যাকে বিদায় জানাবো সেটা হচ্ছে অরিন্দম সিনহা। কিন্তু অরিন্দম খুব ভালো কবিতা বলেছে, ওর একটুখানি সমস্যা আছে উচ্চারণে। ইংরেজি মাধ্যমে পড়ে, ইংরেজি কবিতার হয়তো ইন্টারেস্ট বেশি, বাংলা কবিতার ক্ষেত্রে আরও বেশি চর্চা অরিন্দমের দরকার। এই পর্যন্তই সবাই ভালো করেছে, সবাইকে শুভ কামনা আমরা জানাই বিচারকদের পক্ষ থেকে। গোপালটা কি হিংসুটে মা, খাবার দিলেন ভাগ করে, বললে না কো মুখেও কিছু, ফেললে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাইমা যে মেঠাই দিলেন, দুই ভাইতে খাও বলে, 10টি ছিল, একটি তাহার চাকতি দিলেন ফাও বলে। আমি যদি হই ফুল, হই ঝুটি বুলবুল হাঁস, মৌমাছি হই একরাশ, তবে আমি উড়ে যাই, বাড়ি ছেড়ে দূরে যাই, ছেড়ে যাই ধারাপাত, দুপুরের ভূগোলে ক্লাস, তবে আমি টুপ টুপ নীল নদী ডি ডুব রোজ, পায় না আমার কেউ খোঁজ। অরিন্দম, তুমি একদম মন খারাপ করবেন না, ঠিক আছে? বিচারকরা যেটা বললেন, তোমার যেই যেই ভুলগুলো বললেন, সেগুলো তুমি বাড়িতে আরও অভ্যেস করো। তোমার সাথে আবার দেখা হবে আমাদের অন্য কোনো পর্বে, ঠিক আছে? অরিন্দমকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দেবেন বিচারক সুদীপ্তা ভট্টাচার্য। অরিন্দমকে বিদায় জানাচ্ছি, একটু মন খারাপ তো লাগছেই, তার সাথে কিন্তু আমরা অনেক অভিনন্দন জানাবো রায়ানশী আর বিনীতাকে। তাদের অনেক অভিনন্দন, তাদের সাথে আবার নতুন পর্বে আমাদের দেখা হবে। আর আপনাদের সাথেও দেখা হবে নতুন আরেকটা পর্বে, নতুন আরও সব কবিতা নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তি রিয়েলিটি শো কবিতার ভুবনে।